একদিকে মৌসুমি অক্ষরেখা সচল রয়েছে দক্ষিণবঙ্গের উপরে, অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণবঙ্গের উপরে। এই দুইয়ের সংমিশ্রণে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টিপাত হবে, সেই সঙ্গে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। প্রথমেই জানাবো কলকাতার আবহাওয়ার খবর। আজকে কলকাতার সম্পূর্ণরূপে মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সমগ্র কলকাতায় আজকে মেঘলা আকাশ এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কলকাতার পাশাপাশি হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ এখানে মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সারাদিনই মেঘলা আকাশ থাকবে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এখানেও মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে, অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং হুগলি জেলায়। এখানে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। পশ্চিমের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে। মাঝারি থেকে কখনো কখনো মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এক কথায় বলা যায় সমগ্র দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত হবে, কখনো কখনো মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হবে, এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের আজকে। আগামীকালও একই রকম সমগ্র দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি জেলা এবং মুর্শিদাবাদ জেলা। এই কয়েকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আগামীকালের জন্য দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এখানে মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস আগামীকাল থাকছে। অন্যদিকে পশ্চিমের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ঠিক একই রকম মাঝারি থেকে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। অর্থাৎ সমগ্র দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল বৃষ্টিপাত চলবে। কোথাও মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়ার খবর জানাই। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এখানে আজকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হচ্ছে। আরও বৃষ্টিপাত বাড়বে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আগামী 3 থেকে 4 তারিখ পর্যন্ত এই অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হচ্ছে পাহাড়ি এই দুই অঞ্চলে। এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ি এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে আজ থেকে আগামী 3 থেকে 4 দিন পর্যন্ত এই বৃষ্টিপাতের পূর্বাভাস জারি থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। সমতলের 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা এখানেও কোথাও কোথাও মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। মালদায় আজকে না হলেও আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সমগ্র দক্ষিণবঙ্গের পাশাপাশি সমগ্র উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবর। পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রত্যেকটিতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ, আসাম এখানে প্রত্যেকটি রাজ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অন্যদিকে গুজরাটেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দক্ষিণে তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, গোয়া এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এক কথায় বুঝতে পারলেন ভারতবর্ষের এই কয়েকটি রাজ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। এই ছিল এখনকার আবহাওয়ার খবর। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।